আপনি কি সুন্দর রমণী খুঁজছেন? তাহলে অবশ্যই কুয়ালালামপুর শহরে চলে আসেন রাতের এই নিরিবিলি সঞ্চান এই জায়গাটাতে। আর থাই ফুডের মানুষের খাওয়া দাওয়া অথবা থাই ফুডের রেস্টুরেন্টের জায়গা আর সুন্দর সুন্দর ফুটেজ অথবা পর্যটক স্থান। আসসালামু আলাইকুম, খন্দকার পিন্টু আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এত সুন্দর চমৎকার চমৎকার জায়গা অথবা পর্যটক স্থান আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি খন্দকার পিন্টু, মালয়েশিয়া কুয়ালালামপুর সেই বুকিং বিন্টান পপুলার সুন্দর জায়গা থেকে আমি ভিডিওটা ধারণ করছি, অথবা দেখতে থাকুন। আর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কুয়ালালামপুর বুকিং বিন্টানের এই পপুলার এই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাতে পেরে আমি ধন্য। রাতের যেই বুকিং বিন্টানের দৃশ্য আমি আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এতটাই চমৎকার, এতটাই ছিমছাম, এতটাই সুন্দর পরিবেশের জায়গা এই বুকিং বিন্টান। চারিদিকে সুন্দর সুন্দর মানুষের চলাচল, মানুষের ভিড়, আর সুন্দর সুন্দর স্টল, সুন্দর সুন্দর মানুষ চলাচল করছে। এই বুকিং বিন্টানের এই দৃশ্যগুলো আপনাকে না দেখাতে পারে না। এতটাই পপুলার এই জায়গা, আপনি রাতের বেলায় আসলে আপনি কি চান সেগুলো কিন্তু আপনি পাইবেন এখানে। আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে অবশ্যই কুয়ালালামপুরে আসেন। আপনি যদি কেনাকাটায় ব্যস্ত হতে চান অথবা কেনাকাটা পছন্দ করেন তাহলে অবশ্যই প্যাভিলিয়নে অথবা কুয়ালালামপুর বুকিং বিন্টানে আসতে পারেন। আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই জায়গায়, এই কুয়ালালামপুর জানাল আলো এখানে এসে আপনি আপনার মনের যে কষ্টগুলো আপনি পূরণ করতে পারবেন, অথবা আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গার সৌন্দর্য দেখলে। হাঁটতে হাঁটতে আমি আবারও কিন্তু কিছু থাই ফুডের দোকান দেখাচ্ছি অথবা স্টল দেখাচ্ছি এই জায়গাটায়। এত সুন্দর থাই ফুড অথবা ন্যাচারাল অর্গানিক ফুডের ফল ফ্রুটের স্টল আছে। এই জায়গায় আসলে আপনি অবশ্যই আপনার পছন্দের খাবার খেতে পারবেন। জানাল আলো বুকিং বিন্টান, মালয়েশিয়া কুয়ালালামপুর। চমৎকার একটি জায়গা, আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এই বুকিং বিন্টান জানাল আলোর এই দৃশ্য অথবা এই থাই ফুডের রেস্টুরেন্টগুলোর খাবার খেতে পারেন। হালাল অথবা নন হালাল এখানে খাবার পাওয়া যায়। বিশেষ করে চাইনিজ ফুড অথবা থাই ফুডের স্টলের
দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে সবই কিন্তু মানুষ, বিশেষ করে সবাই এই চাইনিজ রেস্টুরেন্টে যারা চাইনিজ ধর্মের অনুসারী তারা কিন্তু এই খাবারগুলো খায়। শতকরা 90% মানুষ এখানে এসে এই চাইনিজ খাবার খায়। আর এই যে স্টলগুলোর খাবার কিন্তু সবই চাইনিজের। চমৎকার যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসলে রাতের দৃশ্য। এটা কুয়ালালামপুর শহরে প্রতিদিনেরই মনোরঞ্জনের জায়গা। এই জায়গাটায় আপনি এসে আপনি যেটা খুশি সেটা খেতে পারবেন, যেটা খুশি সেটাই করতে পারবেন। একটি ওয়েটার দেখাচ্ছিল আপনার চাইনিজ ফুডের মেনু। আর এইটা হচ্ছে এই স্টলগুলোর কাস্টমার বসে খাওয়া দাওয়া করছে। এই দৃশ্যটাও আমি কিন্তু তুলে ধরছি। সুন্দর একটি জায়গা এটা। আর এখানে আসলে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। আপনার যতই মন কষ্ট থাকুক অথবা মন খারাপ থাকুক, অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। কেন সুন্দর সুন্দর মানুষ দেখবেন, সুন্দর সুন্দর ফুড খেতে পারবেন। হালাল অথবা হারাম যেটাই পছন্দ করেন আপনি সেটাই খেতে পারবেন। আপনি যদি বিয়ার খেতে চান তাহলে এখানে আসলে গ্যালন গ্যালন বিয়ার, মদ যেটাই খান এখানে খেতে পারবেন। আর সুন্দর সুন্দর মানুষ দেখবেন। আপনার মনের যদি খোরাক মেটাতে চান তাহলে অবশ্যই এই জায়গাটায় আসলে কিন্তু এই ভিডিওর মধ্যেও কোথাও না কোথাও সেই ধরনের মানুষও কিন্তু আছে। অবশ্যই আপনারা এখানে আসবেন আপনার মনের খোরাক মেটাতে। রাতে যদি আপনার মন খারাপ হয়ে থাকে, আপনি একাকিত্ব জীবনযাপন করেন এই শহরে, তাহলে অবশ্যই এই বুকিং বিদ্যানে আসবেন। আসলে আপনার মন ভালো হয়ে যাবে সুন্দর মানুষের চলাচল দেখে। এটা হচ্ছে তান্দুরি চিকেন স্টিক, এগুলো পোড়ানো হয়। আর এই যে লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তান্দুরি চিকেন ফ্রাই করবে, তার জন্য ম্যারিনেট করে রাখছে। এইগুলো কিন্তু খেতে পারবেন, এইগুলো হালাল ফুড। অবশ্যই এই সুন্দর ফুটেজ অথবা সুন্দর পরিবেশ আপনার কাছে ভালো লাগবে। আপনি আসবেন অথবা আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন। আর আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অথবা ভিডিওতে যদি আপনার মন ভালো হয়ে থাকে ভিডিও দেখে, তাহলে একটি কমেন্ট করে যাবেন। সুন্দর ফুটেজ অথবা সুন্দর পর্যটক স্থানের আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আমি খন্দকার পিন্টু, মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিং বিদ্যান থেকে প্যাভিলিয়নের সামনে থেকে আমি বিদায় নিলাম। আজকের মতন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ জায়গায় থাকুন, আর মানুষকে কখনো ঠকাবেন না, সুন্দর জায়গায় থাকুন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমি খন্দকার পিন্টু, আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।